কারণ ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেক প্রশ্ন থাকবে। সর্বজন তুষ্টির জন্য যে বাজেটটা করা হয়েছে, এই বাজেটটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের, যেহেতু তাদের অনেক ম্যান্ডেট থাকে, অনেক আপনার প্রতিশ্রুতি থাকে, সেটা পালন করতে গেলে যেটা বড় করেছে মোটামুটি কিন্তু সব সেক্টরে আমরা ব্যবসায়ীদের, সাধারণ মানুষদের এবং ইন্টারন্যাশনাল ইস্যু থেকে খুশি করার চেষ্টা করি। অর্থাৎ আমি বলি যে সর্বজন তুষ্টির জন্য যে বাজেটটা করা হয়েছে, একটু বড় বাজেট, সেটা আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল, এটা দরকার ছিল। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেক প্রশ্ন থাকবে, কিন্তু একটা গভর্নমেন্টের প্রথম একটা প্রতিশ্রুতি দেয়, সেই তুলনায় বাজেট ঠিকই আছে। প্রতিপাদ্য বিষয় ছিল বাজেটটা আসলে কতটুকু আপনার বাস্তব ভিত্তিক হয়েছে, কতটুকু ইমপ্লিমেন্টেশন হবে এবং এটার ইম্প্যাক্টটা কী হবে, ট্যাক্স থেকে আসবে, আর বিশেষ করে ব্যবসা বাণিজ্য কতটুকু উজ্জীবিত করবে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে। অর্থাৎ বাজেটের কতগুলো মূল লক্ষ্য ছিল, কিন্তু সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকার কি স্যার কিছু বলা যাচ্ছে? বর্তমান নবনির্বাচিত দরকার আমার যেটা সাজেশন, যেটা যতটুকু আমরা এই পথে এগিয়ে আসছি, যতটুকু আমাদের এফোর্ট, সেটাকে একটু কনসেন্ট্রেট করে, তো এখন যে বাজেটে যেটা আছে এটার কতগুলো প্রায়োরিটি দিয়ে এটাকে বাস্তবায়ন করো। সব কিছু যে করতে হবে তেমন এক বছর ঠিক না। ইতিমধ্যে কিন্তু অনেকগুলোতে সামাজিক সুরক্ষা খাত আছে, কিন্তু এবার আমরা গভর্নমেন্ট একটা ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষা খাত করে নিয়ে আসছে। তো এই খাতগুলোকে স্যার কীভাবে বাস্তবায়ন করতে হবে? তো এইটা অবশ্য কিন্তু অনেকগুলো খাত রয়েছে, সেক্ষেত্রে গভর্নমেন্টের না, এইটা একটা খাত হলো পপুলার, এটা এবার দারিদ্র্য বিমোচন, এটার জন্য এই খাতটা কিন্তু গভর্নমেন্ট ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডে কিন্তু অ্যাবান্ডন করতে পারবে না। তা আমি দেখলাম যে যেটা ওরা ভালো একটা উদ্যোগ নিয়েছে, যে এই যে লিস্টগুলো একটা কম্প্রিহেনসিভ লিস্ট করবে, কারণ এখানে ভিজিএফের কার্ড আছে, টিসিবির কার্ড আছে, আর যদি ডুপ্লিকেশন হয় তখন কিন্তু ওয়েস্ট হবে। এই ওয়েস্টটা কমাবার জন্য কিন্তু একটা কম্প্রিহেনসিভ যে লিস্টটা করে, আমরা ইসে করে দিলাম প্রায় 20 লক্ষ লোক আপনার বেশি আছে, 1 কোটির মধ্যে 80 লক্ষ লোক জেনুইন। তো এইগুলোকে ঝেড়ে টেড়ে ফেলে দিতে পারলে কিন্তু মোটামুটি অর্থে